বন্ধুরা, এইরকম তিনটা ভর্তার আইটেম থাকলে আর মাংসের কোনো প্রয়োজনই হবে না। একবার হলেও ট্রাই করে দেখবেন এইরকম ধরনের ভর্তা। হ্যাঁ, আমি লাল শাকেরও ভর্তা বানাবো আর করল্লার 2 রকমের ভর্তা বানাবো। দারুণ মজা হবে খেতে। এইরকমভাবে ভর্তা বানালে ভাত একটু বেশি রান্না করবেন, কারণ পরিমাণের থেকে একটু ভাত বেশি খেয়ে ফেলবেন। দেখে নেবেন। এভাবে যে প্রথমে আমি করলা একটা বানাবো সিদ্ধ করে ভর্তা, একটা বানাবো ভাইজা ভর্তা। তার জন্য এই যে দেখেন করলাগুলিকে আমি সুন্দর করে কাইটা নিয়েছি গোল গোল করে। এটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিতেছি। সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন। একটা লাইক, একটা কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর যদি দেখি ভিডিও ছাড়ার পরে লাইক কমেন্ট কিছুই করে না, তখন কিন্তু ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন। অনেক কিছু এখনও শেখার বাকি আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি করলাগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মরিচ ভাজবো, শুকনো মরিচ ভাজা নেবো সুন্দর করে। চুলার জালটা লো হিটে রেখে সুন্দর করে আমি মরিচগুলি ভাজা নিব। এই যে নেওয়ার পরে দেখেন এখন সুন্দর করে মরিচগুলি কষতে নিব। আগে মরিচ ভর্তা করব। মরিচটা সুন্দর করে মরিচ, পেঁয়াজ, একটু লবণ। লবণ যেহেতু আমি ভাজির ভিতরে দিয়েছি, এই কারণে কিন্তু এখানে আমি লবণটা একটু কম দিব, কারণ নয়তোবা লবণ বেশি হয়ে যাবে। এই যে দেখছেন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি আর একটু সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে অনেকটা ভর্তা আমি উঠায় রাখবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব করলার জন্য, আর বাকিটুকু আমি উঠায় রাখবো অন্য ভর্তা করার জন্য। এই দেখছেন মচমচে করে ভাজি করে রাখছি করলাগুলো, এগুলি এখন ভর্তা করে নেব। দেখছেন একদম একটু আঙ্গুলের ছোঁয়া লাগলে একদম আইলা যাইতেছে, এতটাই সুন্দর করে ভাজা হয়েছে করলাগুলো। এভাবে একবার ভর্তা খাইলে আর ভুলবেন না, কখনো হাত চেটে চেটে খাবেন। দেখবেন দারুণ মজা হয় এভাবে করলা ভর্তা খাইতে। তো বন্ধুরা, করলা ভর্তা বানানো শেষ। এখন হচ্ছে লাল শাকের ভর্তা বানাবো। দারুণ মজা হয় লাল শাকের ভর্তা। তার জন্য এই যে লাল শাকগুলি কাইটা ধুইয়া নিচ্ছি। ধুইয়া তারপরে এটা কিন্তু আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের এদিকে বেশি খায় এই ভর্তাটা। দারুণ মজা হয় খেতে। একবার হলেও সবাই খেয়ে দেখবেন, অসাধারণ মজার। এই যে আমি এখানে লাল শাকগুলি ভালোভাবে ধুইয়া তার মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর হালকা লবণ দিয়া এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, কারণ এই শাকগুলিকে আমি যখন বাইরাবো খরচুন দিয়া, তখন এই মরিচগুলি এমনিতে আইলা দেবে। দেখছেন এভাবে যখন বাইরাবো তখন মরিচগুলি এমনি আইলা দেবে। মরিচগুলি কাটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, দরকার নাই। কি দরকার? এই যে মরিচ আইলা কোন দেশে চলে দেবো তার কোনো ঠিক নাই। দেখছেন আমি খুরসুন্দা বাইরে এগুলি আইলে আওলাই ফেলাইছি একদম। একদম দেখছেন হয়ে গেছে। একদম পানিটাও একদম শুকনো করে নিব, যাতে শাকের মধ্যে কোনো রকম পানি থাকে না। তারপরে এই যে কড়াই দিয়ে দিছি আমি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিছি শুকনো মরিচ একটু কুচি করে দিছি, আর দিছি অনেকগুলো রসুন কুচি করে। তারপরে দিছি পেঁয়াজ। এগুলো আমি লাল লাল করে ভাজা নিব। অনেক সুন্দর করে এগুলো ভাজবো, একদম মশমশা লাল লাল করে ভাজা নেওয়ার পরে যে শাকটা দিয়ে দিব আমি। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশাবো, একদম ফরচুনের মাথা দিয়ে একদম চাইপা চাইপা মিশাবো, যাতে একদম লাইকা যায় আর শাকটা একদম আইলা যায়। তাহলে আর হাতে মাখানোর কোনো ঝামেলা নাই। এই খুরচুন দিয়ে যদি এভাবে দেন, এটাতে একদম আপনার ভর্তা হয়ে গেছে। হাতে মাখানোর কোনোই দরকার নাই, হাতে ভরানোই লাগবো না। এই যে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন কতটুকু মিহিভাবে শাকগুলো একদম ভর্তা হয়েছে। এইভাবে শাক একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই তো লাল শাক রান্না করেন বা ভাজি করে খান, ভর্তা করে কখনো কি খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখবেন। আর এই যে এখন আমি করলাগুলি সিদ্ধ দিয়ে দেবো। এটা সিদ্ধ করলার ভর্তা করব। তার জন্য 3 পিস করলা আমি সুন্দর করে আগামাথা কাইটা ভালোভাবে ধুয়ে নিছি। ধোয়ার পরে এই যে আমি প্রায় ইয়াতে দিয়ে দিছি, মিনি কুকারে দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার সিলিন্ডার গ্যাসের চুলায় একটু কমেই রান্না করা হয়, তো শুধু তরকারিটাই রান্না করি। সিদ্ধ ভাত এগুলো আমি রাইস কুকারে রান্না করি। বাচ্চার খিচুড়ি এসব আমি রাইস কুকারে রান্নার চেষ্টা করি। এই যে দেখেন করলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু পানিটা ঝরায়া একটু রেখা দিবেন, হালকা ঠান্ডা হলে তারপরে চিপে নেবেন। না চিপলে দেখা গেছে ভর্তাটা একদম পানি পানি থাকে। আর যদি যেভাবে চিপা পানিটা যদি ঝরায় নেন, তাহলে ভর্তাটা একদম
সুন্দর হবে, খাইতে মজা হবে। ঠিক আছে, সব জিনিসেরই তো একটু ভালো মন্দ আছে। আপনি যদি এটা পানিটা না ঝরান তাহলে কিন্তু ভালো লাগবে না খাইতে। তো পানিটা ঝরায় ভালোভাবে চিপা এখন আমি এটা সুন্দরভাবে হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নিব। এখানে পাটা পোতার কোনো প্রশ্নই আসে না, হাতেই যথেষ্ট, কারণ সিদ্ধ হয়েছে তো অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। এই যে দেখেন আমার ভর্তাগুলো, একটা হচ্ছে মরিচ ভর্তা, আর আরেকটা হচ্ছে ভাজা করলা, একটা হচ্ছে সিদ্ধ করলা, এই তিনটা ভর্তা, আর হচ্ছে লাল শাকের ভর্তা। কেমন হয়েছে কমেন্টে সবাই বলে যাবেন। এই তো এখন পরিবেশন করতেছি হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডকে দিব, দেখবো কি বলে খেয়ে। তো একে একে সব দিয়ে দিছি। প্রথমে দিছি আমি শুকনো মরিচের ভর্তা, তারপরে দিছি আমি সিদ্ধ করলার ভর্তা, তারপরে দিছি ভাজা করলার ভর্তা, এখন দিলাম লাল শাকের ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে